ঠাকুর অহর্নিশি সমাধিস্থ, দিন রাত কোথা দিয়ে যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। ঠিক ৩টে-৪টের সময় মাস্টার দেখিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ছোট তক্ত বসে বসিয়া আছেন ঠাকুর, ভাবাবিষ্ট অবস্থাতেই কিয়ৎক্ষণ পর কালী মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে ১ কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, ১ কলাতেই যথেষ্ট হবে, ১ কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইসব শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাঁহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। ঠাকুর আবার কিয়ৎক্ষণ পর বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোস্টাই হয়। ঠাকুর ভাবাবিষ্ট অবস্থায় মাস্টারের প্রতি বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রীর রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন।